ঢাকা শহরে এত যানজট, এত ব্যস্ত একটা শহর, কিন্তু এই শহরেও কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আছে যেখানে গেলে আমরা গ্রামের ফিল নিতে পারবো। আর সেটা হচ্ছে রমনা পার্ক। এই পার্কটাতে কিন্তু তেমন কিছুই নাই, কিন্তু অনেক গাছপালা আছে আর আছে অনেক সুন্দর একটা দিঘি। তো আমরা আজকে যাব রমনা পার্কে ঘুরতে, তাই আমাদের বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি। প্রথমে এই রিক্সা করে আমরা আগারগা যাব, দেন ওখান থেকে মেট্রো করে যাব। আমাদের বাসা থেকে শাহবাগ অনেকটাই দূরে, রিক্সা করে যেতে অনেক বেশি সময় লাগবে, আর মেইন রোডগুলোতে এই চার্জার রিক্সাগুলো যেতে দেয় না। দেখতে দেখতে আমরা চলে আসছি আগারগা, আর এটাই হচ্ছে আগারগা স্টেশন। ভিতরে এসে আমি আর আমার বোন এই পাশে দাঁড়িয়েছিলাম, আর আমার হাজবেন্ড ওই পাশে গিয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর এই তো আমরা টিকিট পেয়ে গিয়েছি। এবার এই টিকিটগুলো শো করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এর আগেও আমি 5-6 বার মেট্রো রেলে যাতায়াত করছি। প্রথমবার যখন আমি মেট্রো রেলে উঠি সেদিন আমি এই টিকিটটা হারিয়ে ফেলছিলাম। আমি জানতাম না যে বের হওয়ার সময় এই টিকিটটা আবারও লাগবে। টিকিট নিয়ে আমার বোন আর আমার হাজবেন্ডের সাথে বকবক করতে করতে আমাদের ট্রেনটা চলে আসছে, আর এই ট্রেন করেই আমরা যাব শাহবাগে। শুক্র শনি ছুটির দিন, আর এই ছুটির দিনগুলোতে সবাই অনেক ঘোরাফেরা করে আর যাতায়াত করে, তাই মেট্রো রেলে অনেক ভিড় ছিল। ট্রেন থেকে নেমে আমরা রমনা পার্কের দিকে হাঁটতেছি। আমি এর আগেও অনেকবার ঢাকা ভার্সিটিতে আসছি, কিন্তু রমনা পার্কের এই পাশে আসা হয়নি। এই প্রথমবার আমারও রমনা পার্কে আসা। আর এই তো এটাই হচ্ছে রমনা পার্কের গেট। আর বাইরে অনেক ধরনের ফুল ছিল, ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু আমি কোনো ফুল নেই নাই। যেদিন শাড়ি পরে আসবো সেদিনই নেব। এখন যদি আমি বলি কাউকে কাউকে আমি মিস করতেছি, তাহলে কেউ কেউ বলবে যে আমি অভিনয় করি, নাটক করি। যাই হোক, ওইসব কথা বাদ দিলাম। আমার জীবন থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যখন অনেক বড় কোনো ভুল করে ফেলি তখনও কখনো কখনো ক্ষমা পেয়ে যাই, কিন্তু অনেক সময় যে ছোটখাটো ভুল করি সেগুলো থেকে ক্ষমা পাই না। যাই হোক, ক্ষমা করার মালিক তো উপরওয়ালা। এখানে এসে যা বুঝলাম যে এখানে যারা যারা আসছে বেশিরভাগ মানুষই আসছে ফটোশুট করার জন্য, আর সবাই বেশিরভাগ শাড়ি পরে আসছে। ইচ্ছা আছে পরবর্তীতে কখনো এখানে আসলে শাড়ি পরে আসবো, আর এখান থেকে অনেকগুলো ফুল নিয়ে হাতে খোপায় পরবো। ইচ্ছে তো অনেক কিছুই হয়, কিন্তু সব ইচ্ছে আর পূরণ কোথায় হয়। রমনা পার্কে ঘোরাফেরা শেষ করে বাইরে বের হয়ে দেখি এই জায়গাটাতে মিছিল হচ্ছে। এখানে সব সময় কোনো না কোনো আন্দোলন লেগেই থাকে, তো আমরা এখান থেকে আবার রিক্সা নিয়ে নিয়েছি। এরপর আমরা টিএসসির ভেতরে আসলাম, আর এই যে দেখা যাচ্ছে এই 36শে জুলাই, এই ডেকোরেশনগুলো কিন্তু 36শে জুলাইয়ের পরেই করা হয়েছে। আর বাইরেও অনেকগুলো ডেকোরেশন করা হয়েছে, মূর্তি বানানো হয়েছে, ওগুলো করা হয়েছে পহেলা বৈশাখে। টিএসসির ভেতরে ঘোরাফেরার পর বাইরে এসে এখানে দেখতেছি ফুচকাওয়ালা, তো এখান থেকে আমরা দুজন ফুচকা নিয়ে নিয়েছি, যদিও এগুলো ফুচকা না ভেলপুরি। মামাকে বলছিলাম ঝাল কমাই দিতে, তবুও মামা অনেক বেশি ঝাল দিয়ে দিয়েছে। তারপর আইসক্রিম খাই। এই পাপড়গুলো আমার অনেক ভালো লাগে, 2টা পাপড় নিয়েছিলাম। ওরা কেউ যেহেতু খাবে না, 2টা পাপড় আমি একাই খাচ্ছি। আর এদিকে এসে দেখি এখানে মামা কি জানি একটা মাখা দিচ্ছে। এটা বেসিক্যালি চিরা দিয়ে, চিনি দিয়ে, নারিকেল দিয়ে কি জানি একটা মাখা দিয়ে দিল। এটা খেতে বেশ ভালোই ছিল। আমাদের ঘোরাফেরা শেষ, তো আমরা এখন বাসায় যাব। আমরা আবার মেট্রো রেল করেই ফিরবো, তাই স্টেশনে চলে আসছি। এখানে ট্রেন আসে নাই, তাই একটু ওয়েট করতেছিলাম। দেন ট্রেন আসছে, তারপর আমরা ট্রেন করে চলে আসছি। ট্রেন থেকে নেমে আমরা আবার একটা রিক্সা নিয়ে নিয়েছি। এই রিক্সা করে যাব শ্যামলী, দেন ওখান থেকে একটা রিক্সা নিয়ে যাব আদাবর বাজারে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা, এখন মাগরিবের আজান দিচ্ছে। বাইরের সব ল্যাম্পপোস্ট গুলো জ্বালানো হয়ে গিয়েছে। কালকে আমরা যেহেতু এক জায়গায় ঘুরতে যাব, তাই মার্কেটে এসে কিছু কেনাকাটা করে নিলাম। দেন এরপর আমরা বাসায় যাচ্ছি। আজকে ঘোরাফেরার ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।